দ্বিতীয় ওভারেই লিটন দাসের ক্যাচ ড্রপ। বোলার ছিলেন আলী খান, যিনি পাকিস্তান বংশোদ্ভূত এবং ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন আইপিএল, বিপিএল, সিপিএল এর মতো বড় আসরে। লাইফ পেয়েও কাজে লাগাতে পারেননি লিটন। তিনি করেন 15 বলে 14 রান। উইকেটটি নেন জশদীপ সিং, যিনি জেসি সিং নামে পরিচিত। যুক্তরাষ্ট্রের ঘরোয়া লিগে হ্যাট্রিক রয়েছে সিপিএল খেলা এই অলরাউন্ডারের। ষষ্ঠ ওভারে আউট সৌম্য সরকার। 13 বলে 20 রান করা সৌম্যকে ফেরান স্টিভেন টেইলর। পাওয়ার প্লের 6 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ 2 উইকেটে 37 রান। নাজমুল শান্তকেও বোকা বানান টেইলর। 11 বলে মাত্র 3 রান করেন শান্ত। সবশেষ 4 ম্যাচের 3টিতেই 2 অঙ্কের ঘরে পৌঁছাতে পারলেন না টাইগার অধিনায়ক। হাত খুলে খেলতে থাকেন হৃদয়। 10 ওভার শেষে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় 3 উইকেটে 65 রান। 12তম ওভারে সাকিব আল হাসান রান আউট হয়ে ফেরেন মাত্র 6 রান করে। বেশ টাইট বল করেন সৌরভ নেত্রভোলকার। এই বাঁহাতি পেসার 2010 যুব বিশ্বকাপে ভারতের হয়ে খেলেছেন। 15 ওভারে বাংলাদেশের সংগ্রহ 4 উইকেটে 102 রান। দারুণ খেলে অর্ধশতকে পৌঁছান হৃদয়। 40 বলে 50 তোলেন বাংলাদেশ দলের অন্যতম নির্ভরযোগ্য এই ব্যাটার। মাহমুদুল্লাহ রিয়াদ ভালোই সঙ্গ দিচ্ছিলেন হৃদয়কে, কিন্তু উড়িয়ে মারতে গিয়ে আউট রিয়াদ। তার সংগ্রহ 22 বলে 31 রান। ইনিংসের শেষ ওভারে বাংলাদেশ তোলে 17 রান। 20 ওভারের সংগ্রহ দাঁড়ায় 6 উইকেটে 153। তাহিদ হৃদয় 47 বলে করেন সর্বাধিক 58 রান। 154 রানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের হয়ে ওপেন করেন স্টিভেন টেইলর। তাকে বলা হয় যুক্তরাষ্ট্রের ইতিহাসের সেরা ব্যাটার। প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি খেলেছেন জ্যামাইকার হয়ে। মোনাঙ্ক প্যাটেল ছিলেন আরেক প্রান্তে, যিনি ভারতীয় বংশোদ্ভূত এবং বর্তমান অধিনায়ক। 2018 সাল থেকে যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের নেতৃত্বে রয়েছেন। বাংলাদেশ সাফল্য পায় চতুর্থ ওভারে। মোনাঙ্ক প্যাটেল রান আউট 10 বলে 12 রান করে। পাওয়ার প্লের 6 ওভারে সংগ্রহ 1 উইকেটে 43 রান। ক্রিজে আসেন আন্দ্রেয়াস গুস দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত। এ পর্যন্ত 2টি টি-20 খেলে 2টিতেই 50 করেছেন তিনি, তবে এবার বেশিক্ষণ টেকেননি। আন্দ্রেয়াস গুস 18 বলে করেন 23 রান। 10 ওভার শেষে যুক্তরাষ্ট্রের সংগ্রহ 2 উইকেটে 66 রান। বাকি 60 বলে দরকার 88, হাতে 8 উইকেট। 12তম ওভারে 2 উইকেট নেন মোস্তাফিজুর রহমান। স্টিভেন টেইলর 29 বলে করেন 28 রান এবং অ্যারন জোন্স 12 বলে করেন 4 রান। এরপর শরীফুলের শিকার হন 10 রান করা নীতিশ কুমার। 15 ওভার শেষে সমীকরণ দাঁড়ায় 30 বলে দরকার 60 রান, হাতে 5 উইকেট। ক্রিজে ছিলেন কোরি অ্যান্ডারসন, যিনি একসময় নিউজিল্যান্ডের হয়ে বিশ্বকাপের ফাইনাল খেলেছেন এবং শহীদ আফ্রিদির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙেছিলেন। কিন্তু জ্বলে ওঠেন হারমিত সিং। মাত্র 13 বলে 33 রানে অপরাজিত থাকেন তিনি। কোরি অ্যান্ডারসন অপরাজিত থাকেন 25 বলে 34 রানে। 3 বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের পরাজয় 5 উইকেটে।